হাই এভরিওয়ান, তোমরা সকলেই জানো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা জুন মাসের 5 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং মে মাসের 27 তারিখ থেকে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম সিটি এবং এক্সাম ডেট শো করছে। তোমরা নিজেদের এক্সাম সিটি এবং এক্সাম ডেট চেক করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কীভাবে এখানে তোমরা নিজের এক্সাম সিটি এক্সাম ডেট চেক করবে। আমরা এখন এসে গেছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে প্রবেশ করব। এখানে প্রথমেই দেখো শো করছে লেটেস্ট আপডেট নিউজ। এখানে ক্লিক করে পরে দেন প্রথম একটা লিঙ্ক খুলবে, সিটি ইনফরমেশান ফর আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট, এবং এখানে লিঙ্ক আছে একটা, দেখবে ক্লিক হেয়ার। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার মাধ্যমে তোমরা এখানে তোমার নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ডেট মান্থ এবং ইয়ার দিয়ে এই নিজস্ব ক্যাপচার কোডটা, এখানে যে ক্যাপচার কোডটা সেই ক্যাপচার কোডটা এখানে টাইপ করে লগ ইন করবে। লগ ইন করে যদি শো করে তাহলে তোমার পরীক্ষা 4 বা 5 এবং 6 তারিখের মধ্যে পড়বে। যদি না থাকে তাহলে সেটা তোমার পরবর্তীকালে পরীক্ষা আছে। ওকে, এখানে দেখো কলকাতা ডেট সিটি পড়েছে এবং ডেট স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং 5 জুন পরীক্ষা পড়েছে এবং পরীক্ষার শিফট হচ্ছে 1। শিফটের টাইমিং দেওয়া আছে 7:30 সময় রিপোর্টিং স্টার্ট এবং 8:30 তোমার ডেট ক্লোজ হয়ে যাবে এবং 9টা থেকে এক্সাম স্টার্ট। ওকে, এই সময়ের মধ্যে তোমাকে পৌঁছাতে হবে এবং ডেট ক্লোজ হয়ে গেলে কিন্তু আর কাকেও এন্ট্রি করতে দেওয়া হবে না। এটা তোমার এখানে ইনফরমেশান, এখানে যে ইনস্ট্রাকশান আছে সেই ইনস্ট্রাকশানে খুব স্ট্রিক্টলি বলা আছে। ওকে, এবার দেখে পাবো তাদের দেখাচ্ছে না তাদের কী করণীয়। যাদের চেক করতে গেলে এবং ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট লাইভ ইয়েট ফর ইয়োর অ্যাপ্লিকেশান, মানে এখনও তোমার এটা চালু হয়নি, তোমার অ্যাপ্লিকেশানটা এখনও চালু হয়নি, কোন ডেটে পড়বে। তাদের এটা দেখাচ্ছে যে কোনো চিন্তার কারণ নেই, কিছুদিন পর এগুলো চেক করতে হবে, অবশ্যই পরবর্তীকালে তোমার দেখাবে। অন্তত 10 দিন আগে তোমার পরীক্ষা দেখিয়ে দেবে প্রতিদিন, তাহলে একবার চেক করবে, তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাবে কবে পরীক্ষা। কিন্তু যাদের ইনকারেক্ট ক্যান্ডিডেট দেখাচ্ছে তাদের কিন্তু সমস্যা রয়েছে, তাই তারা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে মেল করতে পারো, বা আমি মেল আইডিটা এখানে লিখে দিয়েছি, সেই মেল আইডির মাধ্যমে চেক করে মেল করতে পারো। তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যে ফর্ম ফিল আপ করেছে পিডিএফ এবং কী প্রবলেম হয়েছে সেটা জানতে চেয়ে একটা মেল করতে পারো নিজস্ব। তোমার অবশ্যই তোমরা আরআরবি এই অফিস থেকে তোমরা মানে ইমেল পাবে। এবার তোমরাই মেল করে জানিয়ে দেবে কী প্রবলেম রয়েছে, কেন তোমার ফর্মটা রিজেক্ট হয়েছে বা কী কারণে রিজেক্ট হয়েছে সেটা জানিয়ে দেবে। ওকে, তাহলে জানতে পারলে কাদের কী সমস্যা রয়েছে। যাতে এই সমস্যা রয়েছে, যাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে, যতটা সম্ভব 100% রিজেক্ট হয়েছে, তারা কিন্তু পরীক্ষা বসতে পারবে না। তাই যেহেতু যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারা তবু মেল করে এখন জানতে চাইবে কী ধরনের মেল, তাই কারণ পরবর্তীকালে সেই ভুলটা তোমরা করবে না। ওকে, তাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দিলাম কীভাবে তোমরা চেক করবে এবং কাদের কী সমস্যা রয়েছে সব জানিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।